আচ্ছা, আজ থেকে ৫০ বছর অথবা ১০০ বছর পরে যখন ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে লেখা হবে, আজ থেকে ১০০ বছর পরের প্রজন্ম, ১০০ বছর পরের জেনারেশন যখন ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে তারা লিখবে, তখন আমার আপনার নামটা তাদের ইতিহাসের কোন চ্যাপ্টারের মধ্যে থাকবে? যদি একটা চ্যাপ্টার থাকে যে মুনাফেক কারা ছিল, তখন কিন্তু অনায়াসে আমার আপনার নাম ওইখানে লেখা থাকবে। সারা পৃথিবীতে নাকি ২০০ কোটি প্লাস মাইনাস কম বেশি মুসলমান। আমার তো মনে হইতেছে যারা প্যালেস্তাইনে আছে তাদের যে ভিডিওগুলো সামনে পড়তেছে, তারা ছাড়া আমার মনে হয় না যে পৃথিবীতে আর কেউ মুসলমান, সব তো মুনাফেক। এখন সেটা আমিও হইতে পারি, কারণ কয়েকদিন আগে দেখলাম যে একজন ফিলিস্তিনের একজন ইমাম, একজন খতিব, তিনি জুমার বয়ানে খুতবা দিতেছেন। তার খুতবাটা ছিল 30 সেকেন্ডের, মানে তার খুতবার যে ডিউরেশনটা ছিল সেটা ছিল মনে হয় 30 সেকেন্ডের। তিনি জাস্ট এতটুকু বলছে যে এত লক্ষ লক্ষ শহীদরাও যদি আপনাদের ঘুম ভাঙাতে না পারে, তাহলে আমার বক্তব্যে আর কিভাবে আপনাদের ঘুম ভাঙবে। জাস্ট এতটুকু ওনার বক্তব্য ছিল। আমরা কিভাবে ফিলিস্তিনকে সাপোর্ট করি জানেন? মনে করেন যে একবারে পেট পুরাইয়া গলা অবধি খাইছি, খায়া মনে করেন লড়তে পারি না, এভাবে সেগে ভেগে বয়ে রইছি। এরপরে মনে করেন যে কি, একজন কইব যে ডেক দিই তৈব, তো ভালো মন্দ কিছু খাইছি, পানি টানি ল। তো একজন কইব কোকো কলা লো, আরেকজন কইব না না না, এটা ইসরায়েলের পণ্য, এটা খাওয়ান যাইব না, মোজো লো, মোজো মোজো। এবার মোজো খাইব, মোজোর বোতল লে মোজো খাইব, আর কইব কি ও আমরা প্যালেস্তাইনে সাপোর্ট করতেছি, আমরা প্যালেস্তাইনে সাপোর্ট করতেছি। আর নাইলে মনে করো যে এই প্যালেস্তাইনের পতাকা আঁকা একটা ব্রেসলাইট পরব, আর কইব যে ও প্যালেস্তাইনের একটা ব্রেসলাইট পরলাম, তাদেরকে সাপোর্ট করতেছি। মানে আমাদের না লজ্জা হওয়া উচিত, মানে লজ্জাটাও আমাদের সাথে যায় না। আমি কারো কথা বলতেছি না, আমি আমার নিজের কথা বলতেছি ভাই, কারো কথা বলতেছি না। তারপরে দেখলাম যে ঘরের বাজার.com জামশেদ মজুমদারকে নিয়ে অনেকে হাসাহাসি করতেছে। আমি বেসিক্যালি ওনার বক্তব্য তেমন বেশি একটা শুনি না। ২-১ দিনের তাকে নিয়ে ট্রোল করা নিয়ে তার কয়েকটা বক্তব্য শুনলাম যে কি জন্য তাকে ট্রোল করছে, উনার কথা আমি বাদে দিলাম। আমি ওইখানে কোনো খারাপ কিছু দেখিনি। জাস্ট আমি আমাকে বলতেছি যে প্রতিদিন মসজিদ থেকে যখন মুয়াজ্জিন ৫ বার হাইয়া আলাস সালাহ বলে ডাকে যে নামাজের জন্য আসো, যে আল্লাহ তাআলা বলছে তোমরা নামাজ আদায় করো, নামাজকে প্রতিষ্ঠা করো, তোমরা নামাজের জন্য আসো, আমরা আসতে পারি না। এবং সকালবেলা, প্রত্যেক দিন সকালবেলা বলে মুয়াজ্জিন মাইকের মধ্যে চিল্লে বলে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তোমরা যে ঘুম যাইতেছো এটা থেকে নামাজ অনেক উত্তম। আমরা মসজিদে যাইতে পারি না। মানে এখন আপনি অনেক কথা বলতে পারেন, হ্যাঁ, সেটা এটা আমাকে বলতেছি যে আমি ঘুম থেকে উঠতে পারি না। তো যখন বলবে যে হাইয়া আলাল জিহাদ, তখন আপনি কিভাবে যাবেন? এখন আপনি আমরা তো বাঙালি, আবার খুব আবেগী, আমরা সব কিছুই করতে পারি। আমরা বলি যে তখন আমি ব্যাকের আগে সামনের কাতারে থাকবো। কিন্তু না রে ভাই, যে ব্যক্তি হাইয়া আলাস সালাহ কইলে নিজের ছোট ছোট কর্ম থুইয়া, কাজ থুইয়া মসজিদে আইতে পারে না, নিজে যে ব্যক্তি আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরেও ঘর থেকে মসজিদ 10 কদমের রাস্তা, এতটুক জায়গাতে আসতে পারে না, সে কেমনে জিহাদের ময়দানে যাবে? বাবুরে, ওইখানে গেলে তো মরণের ভয় আছে, মরণের ভয় ব্যাকের আছে না? আছে। তো ওইখানে গেলে তো মরতে হইব, ওই ভয়ে তো কেউ যাইব না রে ভাই, ওই ভয়ে তো কেউ যাইব না। কারণ ওইখানে আপনি একটা জিনিস চিন্তা করেন যে নামাজে আসলে হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন যখন ডাকে মসজিদের দিকে, বা আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা যখন ঘুম থেকে নামাজ ভালো বইলা আল্লাহর বিধানের দিকে ডাকে, আল্লাহর বিধানের কথা বলতেছি, আল্লাহর বিধানের দিকে ডাকে, তখন আমরা ছোট ছোট কাজকর্ম তুই আসতে পারি না। এখানে কিন্তু আসলে এমন না যে আপনি এই আল্লাহর বিধানটা হাইয়া আলাস সালাহ, মানে এই যে আল্লাহর এই যে একটা বিধান, এই বিধানের দিকে আসলে আপনার জানমালের ক্ষতি হবে না, আপনার আত্মীয় স্বজনকে ছাইরা আপনার পরকালে চলে যাইতে হবে না, আপনার মৃত্যুর ভয় নাই, কোনো কিছুই নাই। জাস্ট আপনার মানে আপনার কথা অনুযায়ী
আমার আপনার কাজকর্ম অনুযায়ী হয়তো আমরা মনে করতে পারি যে 10-15 মিনিট সময় ওয়েস্ট হইতে পারে, নষ্ট হইতে পারে, কিন্তু জিহাদের ময়দানে যাইতে হইলে আপনার আগে তো ইমান ঠিক করতে পারছে। ঠিক আছে, আমি বুঝলাম যে আপনাদের ইমান একদম উচ্চাঙ্গের, মাটি থেকে আকাশ পর্যন্ত যতটুকু খালি জায়গায় এর চাইতো গভীর হচ্ছে আপনাদের ইমানের জোর। ধরেন আপনার মৃত্যুর ভয়, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব সবাইরে কিন্তু আপনারা ছাইরা জিহাদের ময়দানে যাইতে হইব। এখন ওই বেড়ারে লইয়া যেই পরিমাণ আপনারা ট্রল করতেছেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় বাবুরে। ওই বেড়াতেও যারা দেখছি ট্রল করতেছে ওনারে নিয়ে, যে উনি হয়তো এইভাবে বলছে যে যারা নামাজে আসতে পারে না তারা কিভাবে ফিলিস্তিন কায়েম করবে বা ফিলিস্তিন স্বাধীন করবে। এখন আমার মনে হয় যারা ট্রোল করতেছে তারা উনার থেকেও বেশি ইমানদারওয়ালা, এই কারণে এই কথা বলছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আজ থেকে 100 বছর পরে যখন ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে তখন আমাকে আপনাকে কোন কাতারে রাখবে? যে তখন মুসলিমের সংখ্যা ছিল কত? 200 কোটি। তারা কি করছে? আপনি একটাবার চিন্তা করেন যে তারা কি করছে। তখন যদি তারা বলে আমার আপনার নামটা কোথায় থাকবে, যে একটা লিস্ট করো যে মুনাফিকদের, মানে মুসলমান হয়েও তারা কেন সমর্থন করে নাই তাদেরকে, তারা কেন তাদেরকে বাঁচাইতে আগে আসে নাই, তখন মুনাফিকদের লিস্ট করো। তখন বাবু যতই ফাড়াফাড়ি করতেছো, যতই গলাবাজি করতেছো, তোমার নামটা কিন্তু সেখানেই থাকবে। তোমার নাম মানে আমার নামটা সেখানেই থাকবে। এরপরে আজকে দেখলাম অনেক অনেক রকম ভাবে প্রতিবাদ করতেছে। কেউ KFC ভেঙে বেলাইতেছে, কেউ এই বাটার শোরুম পুরাই বেলাইতেছে, ভেঙে বেলাইতেছে, সবকিছু করে। আবেগী মুসলমান তো আছে। যাই হোক, ইমানের দায়িত্ব আপনারা সবাই সবার, আর মানে যার যতটুকু ইমান আছে ওই ইমান অনুযায়ী সবাই ইসরায়েলের বিরোধিতা করতেছে। আমি কেন বলছি যে আমাদের নামটা মুনাফিকের কাতারে থাকবে, সেটা হচ্ছে এই যে ফিলিস্তিনের এই ক্লান্তি লগ্নে একদম নিঃশেষ হয়ে যাওয়ার দিনেও আমরা মনে করেন বাঙালিরা, মানে কেউ না, মানে আমি আমার কথা বলতেছি, আমরা কি করতেছি যে আজকে কাজ সিনেমা দেখবো সাকিব খানের, না আরফান নিশুর, না কি সিয়ামের, কার মুভি দেখবো? আমাদের মা বোনরা এরা লয় পড়ে আছে। কেউ কইতেছে সাকিব রে পাইলে চুমা দিতাম, কেউ কইতেছে আমার স্বামীতে সাকিব ভালো। মানে আমরা যে কি পরিমাণ একটা অসুস্থ জাতি। ওই যে বললাম 100 বছরের পরের প্রজন্ম যখন ইতিহাস লিখবে তখন আমার আপনার নামটা এমনিতেই মুনাফিকের খাতার মধ্যে পড়বে। মানে মুসলমানদের একদম ক্লান্তি লগ্নে তোমার ভাইয়েরা নিঃশেষ হয়ে যাইতেছে, এই সময় গিয়েও আমাদের দেশের মানুষরা কাকে ক্ষমতায় বসাবে সেটা নিয়ে তারা ফাড়াফাড়ি। দুই গ্রুপের সংঘর্ষে দেখলাম যে বি গ্রুপের 2 গ্রুপের সংঘর্ষে কয়েকজন আহত নিহত। আয়ের ভাই, কবে জাগ্রত হইব? মানে আমরা কবে বুঝতে পারবো? কোরআন শরীফের একটা আয়াত আছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা 1400 বছর আগে বইলা দিছে যে ইহুদিরা এবং মুশরিকরা তোমাদের শত্রু। হিটলার ইহুদিদেরকে নিঃশেষ কইরা দিয়েও করলো না। সে বলছে যে 2 লাখ ইহুদি রাইখা যাইতেছি, তোরা দেখিস যে ইহুদি কতটা নিকৃষ্ট জাতি, তারা কতটা হাইওয়ান, তোরা দেখতে পারবি। এখন আজকে দেখলাম যে অনেকেই ফেসবুকে লিখতেছে যে ইস, হিটলারের মতো যদি একজন আসতো, হিটলারের মতো যদি একজন লোক আবার নতুন করে আবির্ভূত হইতো, তুমি তোমার নামটা ইমানদারের খাতার মধ্যে লেখাইবা না মুনাফিকের খাতার মধ্যে লেখাইবা? এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে দোষারোপ করতেছি না, এবং আমি ক্ষমা প্রার্থী যে 10টা মিনিট সময় আপনার নষ্ট করলাম। যদি কথার মধ্যে কোনো ভুল থাকে কমেন্ট বক্সে সংশোধনের নিয়তে ভুলটা ধরাই দেন, ইনশাল্লাহ সংশোধন করে নিব। আর কেউ মনে কষ্ট নেবেন না। আল্লাহ হাফেজ।